মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাগুরার শ্রীপুরে উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এবং জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার ২৪ জুন বিকেলে হরিন্দি ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বরের খালের দুই ধারের সড়কে খেজুর ও হরহরা গাছের বীজ বপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার আসমাউল হোসনা পিঙ্কি, বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সাবেক বিট কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, শহীদ মুকুল স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ জাহিদ সাজ্জাদ রিপন, জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির মাগুরা জেলা শাখার সভাপতি সাংবাদিক মোহাম্মদ সাইফুল্লাহ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সেলিম মোল্লা, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী আফতাব হোসেন, মোহাম্মদ রেজাউল ইসলাম ও মোহাম্মদ শহীদুল মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল আওয়াল, কাজুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মোহাম্মদ ইনসান আলী, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেন, সহসভাপতি মিরান নাহার, প্রচার সম্পাদক রেজওয়ান বিশ্বাস সহ অন্যান্যরা। এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, প্রতি বছরের ন্যায় এবারও শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার বিভিন্ন ফাঁকা রাস্তাঘাট সহ এলাকায় বনজ ও ফলজ বৃক্ষরোপণ করা হয়েছে। আমি মোহাম্মদ লেজা বিশ্বাস, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক। ৯০টি বছরেই গাছ লাগাই যে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা থেকে, এবং এবারও লাগাতে সামনেবারও লাগাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা প্রতি বছর গাছ লাগাই। গাছ এমন একটা সম্পদ যেটার থেকে আমরা অক্সিজেন উৎপাদন করি। অক্সিজেন ছাড়া তো মানুষ বাঁচে না। পৃথিবীতে মানুষের কল্যাণের জন্যই সব কিছু, তার ভিতরে গাছ হলো প্রধান। গাছের থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং আমরা বেঁচে থাকি। এবং গাছ এমন একটা সম্পদ যেটা পরিবেশের জন্যে, দেশের জন্যে এবং মানব কল্যাণের জন্য প্রধান উপাদান। সুতরাং আমরা প্রতি বছর গাছ লাগাই। এই কর্মসূচি আমরা বাস্তবায়নের লক্ষ্যে এবারও এই প্রোগ্রামটা করলাম। আশা করি আপনারা আমাদের আগামী বছরও আমাদের সাথে থাকবেন। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।